লোকটি শুধুমাত্র মমি নিয়ে গবেষণা করতে চেয়েছিল, কিন্তু দুর্ঘটনাবশত মমির ধারালো দাঁতে কেটে গেল। রক্তধারা প্রবলভাবে গড়িয়ে পড়ল, কিছুটা মমির গায়েও পড়ল। সে জানত না যে মমিটি আস্তে আস্তে তার রক্ত শুষে নিচ্ছিল। শুরুতে সে বিষয়টি টের পেল না, বরং ব্যস্ত হয়ে ক্ষতস্থান ব্যান্ডেজ করল। এরপর সে একটা ফাওড়া নিয়ে মমিকে তার কফিন থেকে আলাদা করতে শুরু করল। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, সে নির্দ্বিধায় মমিটাকে নিজের হাসপাতালের বিছানায় রেখে দিল। কিন্তু যখন সে কফিনটি খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, অদ্ভুত কিছু ঘটল। সে দেখল মমির মুখ আচমকা নড়তে শুরু করেছে। ভয় পেয়ে সে ভালোভাবে তাকাল, কিন্তু তখন আর কিছুই দেখতে পেল না। মমি যাতে তাকে আর বিরক্ত না করে, তাই সে সেটিকে সাদা কাপড়ে ঢেকে দিল। এতেই স্বস্তি ফিরে পেল আর তার গবেষণায় মন দিল। কিন্তু ঠিক তখনই মমি আবারও নড়ল। ভাগ্যক্রমে আশেপাশের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তারপর অনেক পরিশ্রমের পর সে কফিনটি অবশেষে খুলতে সক্ষম হলো। কিন্তু হঠাৎ দেখল বিছানায় রাখা মমিটি উধাও হয়ে গেছে। ভয়ে সে দ্রুত পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। সে ঠিক অন্য পাশ দিয়ে পালানোর পরিকল্পনা করল, কিন্তু তার আগেই ভয়ঙ্কর রূপে বিবর্তিত হওয়া সেই মমি তার পেছনে হাজির হল। কিন্তু বিস্ময়ের বিষয়, সেই দানব সহজেই গুলিগুলো প্রতিহত করল। শেষ পর্যন্ত সে লোকটিকে তুলে নিয়ে অজানার উদ্দেশ্যে ছুড়ে ফেল।